করেন সামনে দেখতে পাওয়া যায় একটা গুহা দেখা যায়। এই গুহাতে ইয়া রাসূলুল্লাহ আমি আগে ঢুকবো তারপরে আপনাকে ঢোকাবো, জোরে বলুন। কেন আবু বকর বলে আরে দাদা আমার নবীকে এত ভালোবাসি। হযরত আবু বকর তিনি বলেন না আমি নবীকে বসিয়ে দিলাম আর আমি ঢুকলাম কেন, এই জন্য যদি ওই গুহার ভিতরে সাপ বিচ্ছু যদি থাকে, হিংস্র প্রাণী যদি থাকে, তাহলে আমাকে ধ্বংস আগে করবে, আমাকে আগে আক্রমণ করবে। আর আমি যদি আক্রমণে যদি আমি ইন্তিকাল করে যাই, আমি যদি মারা যাই, আমার বিনিময়ে আমার নবী বেঁচে থাকবে, জোরে বলো। আমার নবীকে আবু বকর এত ভালোবাসেন নাও। হযরত আবু বকর বলে নাও আমি যখন ঢুকে গেলাম, ওই ঢুকে যাওয়ার পরে হযরত আবু বকর বলে একটু জঙ্গল ছিল, আর জঙ্গলটাকে আমি পরিষ্কার করে দিলাম। আর পরিষ্কার করে দেওয়ার পরে যেন দেখতে পাওয়া যায় ছোট ছোট ছিদ্র, যেন দেখতে পাওয়া যায় একটু গুহা দেখতে পাওয়া যায়, হালকা হালকা যেন গর্ত দেখতে পাওয়া যায়। হযরত আবু বকর বলেন ও আল্লাহ তাআলা, আল্লাহ পাক এই গুহার ভিতরে না জানে যদি কোনো বিচ্ছু যদি থাকে, হয়তো আমার নবীকে দংশন করে নেবে, আমি কেমন করে বন্ধ করব। হযরত আবু বকর তিনি বাবা কেউ বলেছেন একটা চাদর ছিল হযরত আবু বকরের কাছে, আর কেউ বলেছেন আবু বকরের মাথায় একটা পাগড়ি ছিল। ওই পাগড়িটাকে খুলে নেওয়ার পর তিনি বলেন ছোট ছোট করে একটু টুকরা টুকরা করে ওই সময় গর্তের ভিতরে যখন ভরে দেওয়া হলো, আর সব গর্তগুলো বন্ধ করে দিয়েছে, মাত্র একটা গর্ত থেকে গেছে। আবু বকর বলেন আমি যখন আমার নবীকে নিয়ে আমি আরাম করব, আমার নবী যখন আসবেন ওই সময় আমার পায়ের গোল্লা দিয়াও, পায়ের এড়ি দিয়াও, আমি ওই সময় ফটোটাতে চাপা দিয়ে আমি আবু বকর আবার নবীকে আরাম ফরমাবো। বাবাজিরা আমার সোনা মানিকেরাও আমার নবীকে ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি চলে আসুন। আর নবীকে যখন ডাকলেন আমার নবী গুহার ভিতরে প্রবেশ করলেন, যে জায়গার নাম হলো গারেশ্বর, জোরে বলুন। ওই গারেশ্বরে আমার নবী যখন প্রবেশ করলেন, হযরত আবু বকর বসে আছেন। আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার জাগের উপরে আপনার মাথা মোবারক দিয়া আপনি আরাম করেন। আম্বাজিরা আমার সোনা মানিকেরাও খেয়াল করে একবার শুনে যাবেন। আবার নবী যখন আরাম করতে আছেন, ওই সময়তে কাফের মুশরিকেরাও আমার নবীকে যেন ধাওয়া করে দিয়েছিল। আবার নবীকে যেমনি ধাওয়া করা, ওই পাহাড়ের উপরে তারা চলে এসেছে। আসার পরে নবী যেন আরাম করতে আছেন। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমরা গুহার ভিতরে আছি, নবী গো এই জায়গায় আপনি আরাম ফরমাচ্ছেন, বাইরে যেন কাফের মুশরিকদের গুনগান আওয়াজ পাওয়া যায়। এই সময় যখন বাবা আওয়াজটা শোনা যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে হেফাজত করার জন্য আল্লাহ পাক জানিয়ে দেন ওরে কবুতর যা চলে যাও ওই জায়গাতে একটু বাসা বেঁধে নে। আর বাসা বেঁধে নেওয়ার পরে ওই জায়গায় গুহার সামনে ডিম পেড়ে দে, জোরে বলুন। আম্মাজিরা আমার সোনা মানিকেরা আল্লাহ পাক বলে এ মাকড়সা চলে যা, যাবার পর ওই জায়গায় জাল পেড়ে দে। আর গুহার মুখটায় যখন জাল পেড়ে দেবে, ওই সময় কাফের মুশরিকেরা আসার পরে তারা বুঝতে পারবে, তাদের ধারণাটা উল্টো হয়ে যাবে, জোরে বলে।
বাবাজিরা আমার, সোনা মানিকেরাও, আল্লাহ পাক কেন এই জায়গায় কবুতরকে বললেন, কবুতর তুমি ডিম পেড়ে দাও, আর মাকড়সা তুমি জাল পেতে দাও। এই জন্য আল্লাহ পাক বলেন না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি জগতের মানুষ, মালাইকা, ফারিস্তারা, তোমরা সেটা কেউ তোমরা জানো না। আল্লাহ যেটা জানেন সেটা আমার আপনার দ্বারাতে সম্ভব হবে না, কাউরি দ্বারাতে সম্ভব হবে না। এই জন্য মুসলমান, আল্লাহ পাক বলেন ওই জায়গাতে আমার হাবিবুল্লাহ, আমার দোস্ত আরাম করতে আছে না, আর হাবিবুল্লাহর দোস্ত যিনি হলেন তিনি হলেন আবু বকর। জোরে বলেন। এই জন্য আমার আল্লাহ পাক ওই কবুতরকে হুকুম দিয়েছিলেন, বাবা ওই কবুতরটা কোন জামানার ছিল, আর ওই মাকড়সা জাল পেড়েছিল, আর জাল পেড়ে যখন বাসা বেঁধেছে, ওই মাকড়সাটা কোন জামানার ছিল জানেন আপনারা? কেউ জানেন যে মাকড়সা জাল পেড়েছিল আর কবুতর ডিম পেড়েছিল? সোনামানিক আমার, ওই সময় মাকড়সা যে জাল পেড়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানার মাকড়সা। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা ঘর তিনি নির্মাণ করবেন। তিনি যখন একটু চিন্তায় বসে আছেন, কোন জায়গা থেকে ধরব, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছিলেন, ওরে মাকড়সা চলে যা, আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে ওই জায়গার নিশানাটা দিয়া তুমি জাল পেড়ে দাও, তাহলে তিনার বসতে সুবিধা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এ মাকড়সা, যখন আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি যখন সহযোগিতা করেছো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে অতদিন হায়াত আমি দেব যতদিন আমার নবী হিজরত করে মক্কা থেকে মদিনা যাবে, অতদিন তোমাকে আমি আল্লাহ পাক হায়াত দান করব। জোরে বলেন। আল্লাহ পাকের সব ইচ্ছা হয় বাবা। ওই কবুতরটি ডিম পেড়েছিল, ওই কবুতর ডিম পারল, ওই কবুতরটা ছিল হযরত নূহ আলাইহিস সালামের জামানার। জোরে বলেন। মাজিরা আমার সোনামানিকেরা, হযরত নূহ আলাইহিস সালাম সর্বপ্রথমে বলেছিল, যখন তোমরা যাও, যদি পাহাড় থেকে নৌকা যখন লেগেছিল আর যখন পানি কমে গেছিল, কমে যাবার সবাই আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেছিল, বলে যারে ওরে কবুতর যাও তুমি একটু খবর নিয়ে এসেছিল। ওই কবুতর যখন খবর দিল, আল্লাহর পয়গম্বর কবুতরের কাছ থেকে খবর সুসংবাদ পেয়েছিল। ভালো সংবাদ পাওয়ার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওরে কবুতর বলে শোন, তুই যখন আমার পয়গম্বর নূহ আলাইহিস সালামকে তুই যখন রাজি করে নিয়েছিল, আমি আল্লাহ পাক তোর উপরে আমি আল্লাহ খুশি হয়েছি। জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ওরে কবুতর বলে শোন, তুই মানুষের কাছে হবি প্রিয়, কারণ আমার নবীর কাছে যখন প্রিয় হয়েছিল, আমি আল্লাহ পাকের কাছে তুমি হলে প্রিয়, তবে তোমাকে আমি আল্লাহ পাক অতদিন আমি আল্লাহ হায়াত আমি আল্লাহ দিব, যেই দিনে আমার নবী মক্কা থেকে হিজরত করে যাবে আর কাফের মুশরিকের আসবে, আর ওই জায়গায় তুমি ডিম পেড়ে দেবে, মাকড়সা জাল পেড়ে দেবে, কাফেরদের ধারণাটা উল্টো হয়ে যাবে। তার কারণ কেউ বুঝতে পারবে না। গুহার ভিতরে যদি কোনো মানুষ যদি প্রবেশ করে, তাহলে মাকড়সা জালগুলো ছিঁড়ে যাবে, আর কবুতর থাকতে পারে না, কবুতর আপন বাসা ছেড়ে উড়ে তারা পালিয়ে যাবে। এটাই হলো আল্লাহ পাক জানে। ওগনবে আমি আল্লাহ পাক এই জন্য ওই কবুতরকে আর ওই জায়গাতে মাকড়সাকে আল্লাহ পাক জাল পাড়ার হুকুম
হুকুম দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা জানো, কাফিরেরা যখন বাবা ওই জায়গায় ষড়যন্ত্র করে, তারা বলছেন চলো গুহার ভিতরে হয়তো আছে, ওই গর্তের ভিতরে হয়তো আছে। কেউ বলছেন না, কেমন করে হতে পারে, কোনো মানুষ যদি গুহার ভিতরে ঢুকে, মাকড়সা জাল পেড়ে আছে, জালগুলো ভেঙে যাবে, জালগুলো থাকবে না, আর কবুতর ডিম পেড়ে বসে আছে, আর আপন বাসাতে থাকবে না, কবুতর উড়ে পালিয়ে যাবে। কবুতর ডিম পাড়িল, মাকড়সাতে জাল পাড়িল, জোরে বলো না। কবুতর ডিম পাড়িল, মাকড়সাতে জাল পাড়িল। আরে হেফাজতে আল্লাহ তাআলা, হেফাজতে আল্লাহ তাআলা নবী রেখে মদিনাতে পাঠালো, কবুতর ডিম পাড়ি গেল। আম্মাজিরা আমার সোনা মানিকেরা, ওই সময় আল্লাহর নবী যেন আরাম করতেন আছেন। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বাইরে কাফেরেরা যেন ষড়যন্ত্র করতে আছে না। আবার নবী বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, জোরে বলেন। আবার নবী বলছেন, বলে আবু বকর, আমরা এই জায়গাতে আছি, যার ইবাদত আমরা করে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে, জোরে বলেন। আল্লাহ রাস্তায় যদি তোমরা থাকো, আল্লাহ পাক হেফাজতে করবে না। ও আবু বকর, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, মানে তোমাকে কোনো ভয় করতে হবে না। হযরত আবু বকর আবার নবীকে নিয়ে আরাম করতে আছে না। ওই গুহার মধ্যে, গারসুলের মধ্যে বাবা একটা সাপ লুকায়া ছিল, ওই গর্তের মধ্যে সাপ ঢুকেছিল। সাপ বলেন, না আমি অনেক দিন ধরে গর্তের মধ্যে আছি, আমি বুঝে নিয়েছিলাম ওই সময় আমার নবী যেখান দিয়ে হেঁটে যাই বাবা, সেই জায়গাতে মেশকে আম্বারের চাইতে খুশবু ছুটতে থাকে, জোরে বলন। আবার নবীর ঘাম মোবারক, পাসিনা মোবারক মেশকে আম্বারের চাইতে হলো খুশবু আছে বেশি। ওই সময় বাবা হযরতে আমার আবু বকরকে সঙ্গে করে নিয়ে আবার নবী যখন আরাম করেন, ওই গুহার ভিতরে ওই সাপ বুঝতে পেরেছে আমার নবী যেন এই গুহার ভিতরে এসেছেন, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন, জোরে বলেন। তিনি যখন বুঝতে পেরেছেন, ওই সাপ বলতে আছেন না, বলে মাবুদ আল্লাহ, আমি বুঝতে পেরে নিয়েছি যাকে তুমি পৃথিবীর জমিনে রহমত করে আল্লাহ তুমি পাঠিয়েছো। আল্লাহ তুমি জানিয়েছো কোরআন মাজিদে, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জোরে বলেন। আল্লাহ পাক তুমি যাকে রহমত করে পাঠিয়েছো, ওই রহমতের নবী চলে এসেছে নাও। আর আমি রহমত নবীর খুশবু আমি পাই, যার খুশবু হলো মেশকে আম্বারের চাইতে হলো সুন্দর। রহমতে আলাম নবী নূরে মুজাসসাব, সাহাবীরা তোর বানায় নূর নবীজির ঘাম, সাহাবীরা তোর বানায় নূর নবীজির ঘাম, জোরে বলেন। রহমতে আলাম নূরে মুজাসসাব, সাহাবীরা তোর বানায় নূর নবীজির ঘাম, সাহাবীরা তোর বানায় নূর নবীজির ঘাম। উসতুনে হান্নানা ছিল একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, জোরে বলেন। উসতুনে হান্নানা ছিল একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। তোমরা আরো শোনবানে সুন্দর কাহিনী,
তোমার আরো সরবানে সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে দয়ার নবীর নাম জান্নাতের ওই রুমে রুমে দয়ার নবীর নাম রহমতে আলাম নূরে মজাশা সাগাবিরা আতর বানাই নূর নবীর ঘাম সাগাবিরা আতর বানাই নূর নবীর ঘাম মাজিরা মা সোনা মালিকেরা ওই সময় ওই গুহার ভিতরে যে সাপ রয়েছে সাপ বলে আমি মহাপতি ছটফট করতে আছে আমি যখন দেখলাম এক এক করে আমি গর্ত করে রেখেছিলাম এক একটা গর্ত নয় কিতাবের মধ্যে লেখা আছে বাবা তিনি বলেছেন আমি ওই সময় 70 থেকে 72টা গর্ত করেছিলাম জোরে বলন ওরে গুহার সাপ বল আজকে তুই কেন এত গর্তগুলো করেছিলি বল বলতে আছে এই জন্য আমি জানতাম আমার রহমতের নবী আসবেন মক্কা থেকে হিজরত করে তিনি মদিনা যাবেন আর 3 দিন ধরে এই মক্কা থেকে যখন আসবেন 3 দিন ধরে গারে সুরে এই গুহার ভিতরে আমার ওই নবী একটু আরাম করবে না আর ওই সুযোগে আমার নবীকে আমি দর্শন করে নেব কেউ বলেছেন ওই সাপটা ছিল বাবা হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় কে বলেছিল ওই সাপটা হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একটু জীবনীটা একটু আলগা করি বাপ এই সময় শুনবেন বুঝতে পারা যাবে ওই সময় বলেছিলেন মুসা আলাইহিস সালামের একজন আশিক একজন প্রেমিক তিনার সাহাবী ওই সময়তে বাবা তিনি বলেছিলেন আমি ওই সময় তাওরাত পড়তেছিলাম যে তাওরাত কিতাবটা হযরত মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক আল্লাহ তাআলা নাজিল করেছিলেন ওই তাওরাত পড়তে যখন আমি ছিলাম ওই তাওরাতের মধ্যে দেখে ওই মুহাম্মাদের নাম লেখা আছে আমার নবীর নাম লেখা আছে এক এক করে আমি নামগুলো যখন কাটতেছিলাম কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক যাকে কালিম আল্লাহ বানিয়েছেন ওই কিতাবের মধ্যে দেখলাম আমি মুসা আলাইহিস সালামের নাম দেখা যায় না আমি দেখলাম কয়েক জায়গায় নাম আছে আর মুহাম্মাদের নামে ভর্তি হয়ে আছে আমি মুহাম্মাদকে দেখি নাই আমি তো এই নবীকে কোনোদিন দেখিনি তবে ওই মানুষটাকে ওই মানুষটার নাম কেন আছে এই বলে আমি একটা একটা করে আমি সব নামগুলো যখন কেটে দিলাম আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমার মুহাম্মাদের উপরে আমার হাবিবুল্লাহর উপরে যদি কেউ ছোরা চালায় আমি আল্লাহ পাক এটা বরদাস্ত করব না জোরে বলেন আল্লাহ পাক বলে এটা বরদাস্ত করব না সুবহানাল্লাহ বাবাজিরা আমার একটু খেয়াল করে শুনে যাবেন মনোযোগ দিয়ে শুনে যাবেন সুবহানাল্লাহ এক এক নবীর জামানাতে আল্লাহ পাক এক এক বালা দিয়েছিলেন ওটা বালা নয় আল্লাহ পাকের গজব ছিল মুসা আলাইহিস সালাম দোয়া করেছে আল্লাহ তুমি গজব দিয়ে দাও আল্লাহ পাক গজব দিয়েছিলেন আবার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহকে বলেছিল আল্লাহ পাক ও আল্লাহ তাআলা তুমি আমার উম্মতির উপরে গজব দিও না আল্লাহ তুমি আমার উম্মতিকে বালা মুসিবত দিও বাবারে এত মুসলমানের উপর অত্যাচার হয় আল্লাহ চাইলে পারে আল্লাহ গজব দিতে পারে কিন্তু আমার নবীজি বলেছেন আল্লাহ পাক আমার রহমতের নবী বলেছেন ওগো মাবুদ তুমি গজব দিও না এই কারণে বাবা গজব হয় না বুঝলেন আমাদের সহ্য হয় না আমরা বলি আল্লাহ পাক কেন গজব আল্লাহ দেয় না কিন্তু মুসলমান আপনাকে বলে যাই বাবা আমার নবীজি আপনার আমার জন্য দোয়া করেছেন এমন এই মাহফিল চলতে আছে সুবহানাল্লাহ বাবাজি আমার সোনা মানিকেরা আল্লাহ যদি চায় আল্লাহ
পাক বলেন আমার নবীর মাহফিল দাঁড়াতে আমার নবীর কোনো যদি একটা বেয়াদবি যদি কেউ করে দাও আমি আল্লাহ পাক বরদাস্ত করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বরদাস্ত করে না। আল্লাহ চাইলে গজব আল্লাহ দিবে। আল্লাহ পাক বলেন ওগো হাবিব শুধু আপনার কারণে আমি আল্লাহ পাক তাদেরকে ছাড় দিয়ে দিয়েছি। বাবা একটু আপনাকে আমাকে বুঝে নিতে হবে রে। ওয়াও আল্লাহ চায়, আল্লাহ বলেন রহমানুর রহিম। জোরে বলুন আল্লাহ বলেন গফুরুর রহিম। আল্লাহ পাক ক্ষমা করে দেয়। শোনা মানে কি আমার আব্বাজিরা একটু খেয়াল করে শুনে যাবেন। ওগো আমার মা খালা শুনে যাও গো আমার রাত্রি বেলা মুসা আলাইহিস সালামের ওই প্রেমিক তিনি বলেন যখন আমি নামটা কেটে দিয়েছিলাম আল্লাহ পাক এটা সহ্য না করতে পেরে ওই সময় আল্লাহ ওই মানুষটাকে সোনাগুদি সাপ বানিয়েছিলেন। জোরে বলেন সোনাগুদি সাপ বানিয়ে দিয়েছিলেন যার নাম হলো হারসা, যার নাম হলো হারিস। বাবাজি আমার ওই সময় হারিস জানো বাবা ওই সময় হারিস জানো চুপচাপ ঘরের কোনায় বসেছিলেন। মুসা আলাইহিস সালাম আসার পরে বলেছিল ওই রে আমার হারিস আমার ডাকে সাড়া দাও। হারিস যেন ঘরের কোনা থেকে আওয়াজ দেয় বলে হারিস তোমার এরকম অবস্থা কেন? তিনি বলতে আছেন ইয়া রাসূল ওগো আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমি যখন আপনার তাওরাত খান পড়ি ওই সময় তাওরাত পড়তে পড়তে একজনের নাম দেখলাম যার নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মাদের নামটা যখন আমি সব কেটে দিয়েছি ওই সব আমার আকৃতি আল্লাহ পাক সাপ বানিয়ে দিয়েছে। ওগো আল্লাহর পয়গম্বর কালিম আপনি যদি আল্লাহ দরবারে একবার দোয়া যদি আপনি করে দেন না আল্লাহ পাক হয়তো আপনার দোয়া কবুল করবে। মুসা আলাইহিস সালাম হাত তুলে যখন দোয়া করেছিলেন বাবা আল্লাহ পাক বলেন ওগো আমার কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম আমি আল্লাহ পাক তোমার হাতে দোয়া কবুল করে নিতাম কিন্তু আমি কবুল করব না। তোমার ওই খলিফা ওই তোমার সাহাবে যে তোমার উপরে বড় বেয়াদবি করে নয় আমার হাবিবের উপরে বেয়াদবি করার কারণে আমি আল্লাহ পাক তাকে সাপ বানিয়ে দিয়েছি। জোরে বলো ওগো আমার কালিম তবে শোনো আমি ক্ষমা করব না। আমার ওই নবী দুনিয়াতে যাবে আর নবী দুনিয়াতে যাবার পরে যদি আমার নবী যদি তাকে ক্ষমা দিয়ে দেয় তাহলে আমি আল্লাহ ক্ষমা দিয়ে দেব। জোরে বলবেন মুসা আলাইহিস সালাম তিনি বলেছেন আল্লাহ তাআলা ওগো আল্লাহ পাক এই মানুষটাকে এতদিন পর্যন্ত জীবিত রাখবে না। আল্লাহ বলেন যতদিন পর্যন্ত আমার নবীকে আমি না পাঠাবো আর আমার নবীর সঙ্গে সাক্ষাৎ না করায়া আমি আল্লাহ পাক তার মরণ দেব না। তাওরাতের মধ্যে লেখা ছিল আমার নবী যখন মক্কাতে জন্ম নেবে 53 বছর বয়সে আমার নবী মক্কা থেকে মদিনা হিজরত করে যাবে আর হিজরতের সময় আবু বকরকে সঙ্গে নিয়ে ওই গারে সুরে তিনি 3 দিন আরাম করিবেন। জোরে বলেন যখন পড়েছিলেন তখন বলেছেন আল্লাহ পাক আর আমি মিশরের বুকে থাকবো না মিশরের সরজমিনে থাকবো না গোটে গোটে পায়ে যেন সাপটা ঘেটে ঘেটে বাবা ওই গুহায় তিনি বসে বসে আরাম করেছিলেন না। অগমাবো যেই দিনে তোমার রহমতের নবী আসবে সেই দিনে আমার নবীকে দেখে নিয়া আমি সেই দিনে ক্ষমা চেয়ে নেব। এই জন্য আমি ৭৭টা ফটো করেছিলাম যেই ফটো দিয়ে আমি আগে বেরাতে পারবো সেই দিনে আমার নবীকে আমি সেই দিনে আমি দেখে নেব। আমি যখন ওই সময় দেখি ওই সাপ বাবা এই ফটোর দিকে যাই দেখতে পাই ফটোটা বন্ধ আছে আবার দ্বিতীয় ফটোর দিকে যাই যেন দ্বিতীয় ফটোটা বন্ধ আছে। এইরকম করে বাবা ওই সময় গারে সরে যেই ফটো যায় সেই ফটোটাই বন্ধ দেখতে পাওয়া যায়। কোনো দিক
দিক দিয়ে পারাবার কোনো ক্ষমতা হয় না বাবা। শেষ ফুটো যখন একবার গোতা যখন মেরেছে ওই সময় দেখতে পাওয়া যায় ওই সাপ বলে এই জায়গাতে তো কিছু বুঝতে পারি না, এটা তো হলো একজন মানুষের পা বুঝতে পারা যায়। জোরে বলে যেমনি বাবা ওই সাপ মুখটা দিয়ে যেমনি ঠোকরটা মেরেছেন হযরত আবু বকরের যেন শরীরটাও হালকা শিগড়ে উঠেছে, লোমগুলো খাড়া হয়ে গেছে। আবু বকর বুঝে নিয়েছে ওগো মাবুদ, এখন হয়তো কোনো বিষধর সাপ এসে আমার পায়ে হয়তো ঠোকর মারতে আছে, কারণ ওই সাপ জানে এই গানে সুরের মধ্যে বাবা আমার নবীর সঙ্গী হয়ে যিনি আসবেন তিনি হলেন আবু বকর। জোরে বলেন তিনি হলেন আবু বকর। এই আবু বকর এটা হলো তোমার পায়ের গুল্লা, তোমার পায়ের আড়ি বুঝতে পারা যায়। ও আবু বকর তুমি আমার নবীকে তো ভালোবাসো, ও আবু বকর আমার নবীকে তুমি প্রেম করো বকর, আমি তো চাই না তোমার পায়ে আমি দংশন করব, তোমার পায়ে আমি কামড় দেব। আবু বকর তুমি পাটা সরায়া না, আবু বকর তুমি পা সরাও। কিন্তু বিষধর সাপ ওই সময় বলতে আছে আমার আবু বকর বলেন না আমার জীবন যদি চলে যায় জীবন দিতে রাজি আছে, কিন্তু আমার নবীর কোনো ক্ষতি হতে দেব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমে মরিয়া যাব, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, নবীর প্রেমে মরিয়া যাব। প্রেম যদি করো তুমি হে দুনিয়াতে নবীর মহব্বতে ভালোবাসা, নবীর প্রেমে মরলে পারে শহীদ পাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজিরা আমার সোনা মানিকেরা আবু বকর পাশে রাহি নাও। ওই সময় বিষধর সাপ বলে আমি আর সহ্য না করতে পেরে ওই সবাই আবু বকরের পায়ে যেন কামড় দিয়ে দিয়েছে, যেমনি বাবা কামড় দেওয়া আবু বকরের শরীরটা যেন জর্জরিত হয়ে গেছে, আবু বকরের শরীরটা যেন নীল বর্ণ হয়ে গেছে। আর আবু বকর বলেন সময় যেমনি সাপে কামড় দেওয়া আমি আর সহ্য করতে পারি না। তিনি মনে মনে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কোলে যিনি আরাম করেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার ওই নবীকে তুমি দোজাখানের বাদশা করেছো মাওলা, আমার নবী যে এখন আরাম করেন, আরে নবী যদি আরামের বেজার যদি আমি আবু বকর ঘটায়া দিই আল্লাহ হয়তো তুমি নারাজ হয়ে যাবে। আল্লাহ পাক আবার নবীকে আমি জাগাবো না। জোরে বলেন এ নবীর মহব্বত কেমন বাবা, নবীর প্রেম দেখো আমার আবু বকর যেন তিনি ওই সময় আমার নবীকে জাগালেন না, তিনি ওই সময় আমার নবীর দিকে চেহারা মোবারকার দিকে আবু বকর তাকিয়ে আছে না। আর আবু বকর বলে না আমি নবীর দিকে তাকিয়ে দেখলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো চাঁদের গায়ে দাগ দেখা যায়, কিন্তু আমার নবীর নূর নবীর চেহারাতে দাগ পাওয়া যায় না। জোরে বল আম্মাজি আমার সোনা মানিকেরা ওই সময়
আবু বকর চোখ দিয়ে যেন এক ফোঁটা পানি ঝরে গেছে, পানি পড়ে গেছে। আর যেমনি পানি ঝরে যাওয়া আমার নবীর গাল মোবারকায় পানি পড়েছে, যেমনি পানি পড়া চোখের পানি হলো গরম। আমার নবীর চেহারা মোবারকায় যেমনি পানি পড়া আমার নবী বুঝে নিয়ে আসে এই গরম পানিটা কোথা থেকে পড়লো। যেমনি আমার নবী চোখ মোবারক আমার নবী খুলেছে না, আবু বকরের চোখে পানি দেখা যায়। আমার নবী বলেন না, ও গো আবু বকর, বুঝি তোমার বাড়ির কথা মনে পড়েছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন না, আবু বকর আপন বিবির কথা মনে পড়েছে, আপন মেয়ের কথা হয়তো মনে পড়েছে, বাড়ির কথা তোমার মনে পড়েছে, এই জন্য আবু বকর তোমার মন খারাপ হয়েছে। আবু বকর তোমার চোখ দিয়ে এই জন্য পানি ঝরে। আবার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মহব্বতে ধন সম্পদ কুরবান করে দিয়েছে, বাড়ি ঘর কুরবান করে দিয়েছে, ওগো নবী সব কুরবান করে দিয়া তো আপনার মহব্বতে আবু বকর আমি সঙ্গে চলে এসেছি। ওগো নবী বাড়ির কথা মনে পড়ে না, ওগো নবী ধন সম্পদের কথা মনে পড়ে না, অট্টালিকার কথা মনে পড়ে না, বিবির কথা মনে পড়ে না, বেটির কথা মনে পড়ে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে আজকে মনে হয় একটা বিষধর সাপে আমাকে দংশন করেছে। আবার নবী বলেন, ও আবু বকর তুমি পা সরাইয়া নাও। যেমনি আবু বকর পা সরাইয়া নিয়েছে, বাবা আমার নবী মুস্তাফার মুখের থুতু মোবারকটা নিয়া আবু বকরের ওই বিষধর সাপ যে জায়গায় কামড় দিয়েছিল ওই জায়গাতে আমার আবু বকর আমার নবী থুতু মোবারকটা নিয়া আবু বকর ওই জায়গায় চিমনি লাগিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে আবু বকরের বিষ পানি হয়ে গেছে। আমার আবু বকর বলে, নাও আমি আরাম পেয়ে গেছি। ওই সময় আমার নবীর মাঝে যা থুতু মোবারকার মাঝে যা, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার সোনা বাড়িকে সরাইয়া নিয়েছ, আর ওই যেন ফুটো ভিতর থেকে যেন গর্ত থেকে হওয়া এই একটা সাপ বেরিয়ে এসে আমার নবীকে যেন সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সাহাবী আবু বকরকে আমি কামড় দিয়েছি, নবী গো আপনি আমাকে একটু ক্ষমা করবেন, জোরে বলেন। আবু বকর বলে, আশ্চর্য হয়ে গেলাম, একটা বিষধর সাপ অবলা জানোয়ার আমার নবীর সঙ্গে মানুষের মতন কথা বলতে আছেন না। আবার নবী বলতে আছেন, ওরে বিষধর সাপ কেন কামড় দিয়েছিস বল। আমার নবী যেমনি বলেন তেমনি বাবা ওই সময় ওই সাপটা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে দেখার জন্য বেচৈন হয়েছিলাম, আপনাকে দেখার জন্য নবী গো আমার মনটা ছটফট করে। ওগো নবী আপনি বলুন, আপনি সব জানেন নবী গো আমি আজকে এই গুহার ভিতরে কতদিন ধরে ছিলাম। কিতাবের মধ্যে লেখা আছে বাবা, একটা সাপকে আল্লাহ পাক হায়াত দেয়, ওই আল্লাহ পাক 1 বছর যখন হয় কোন সাপের পাখাড়িয়া সাপের বিষধর সাপ যখন 1000 হয় ওই সাপের গায়ে লোম গজায়া যায়। ওই সাপটা যখন 2 বছর হয় আর 2 বছর হলে পারে ওই সাপের লোম গুলো খসে খসে পড়ে যায়, লাল বর্ণ হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ওই সাপকে আমি নির্ধারিত করে রেখেছি, যারা আমার নবীর সঙ্গে বেয়াদবি করবে, আল্লাহর হুকুম যারা মানবে না, আল্লাহ পাকের বিধান যারা মানবে না, আমার নবীকে যারা মানবে না,
যারা বেয়াদবি যারা করবে আল্লাহ পাকের সঙ্গে দুনিয়া যারা যাকাত আদায় করবে না, দুনিয়াতে যারা সম্পদ থাকার পরও তারা বিলীন যারা করবে না, আল্লাহ পাক তাদের কবরে আল্লাহ ওই সাপ আল্লাহ দেবে, যেই সাপকে আল্লাহ 2000 বছর জীবিত রেখেছেন। ধরে বলুন, ওই সাপ যদি বাবা একবার যদি আপনাকে দংশন করে 70,000 বছর জ্বলতে থাকবে, আর যন্ত্রণা থাকবে বাবা। এই দুনিয়াতে যদি তুমি চুগলখড়ি যদি করো, তুমি যদি বেয়াদবি করো, এই বেয়াদবির শাস্তি তোমাকে নিতে হবে। বাবাজিরা আমার সোনা মানিকেরা, আমরা মুসলমান, আমরা কেমন মুসলমান, যেই মুসলমান আমাদের ঘরে আছে কোরআন, আরে কোরআনকে আমরা সম্মান করতে জানলাম না, আমরা বুঝলাম না বাবা। আল্লাহ পাক আমাদের ইবাদত, আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছে, আর ইবাদতকে আমরা ছেড়ে দিয়ে বাবা এই দুনিয়ার রং তামাশা আমরা পড়ে আছি। আল্লাহ বলছে যা, তোকে ডোর ছেড়ে দিয়েছি, তাই না? আল্লাহ আমাদের সিস্টেম আল্লাহ দিয়েছে, যেমনি ভাবে চলো তুমি যেমন চলবে, আল্লাহ পাক যে হুকুম দিয়েছে সেই হুকুমে তোমাকে চলতে হবে। আর এই হুকুমে যদি তুমি না চলো, আল্লাহ আমি তোমাকে লাগাম দিয়ে দিয়েছে, বান্দা তোমাকে আমি ডোর ছেড়ে দিয়েছি, তুমি চলে যাও, যত দূর পারবে তুমি যাও, যত পারবে তুমি বেয়াদবি করো। আল্লাহ যখন ঠিক তোমার লাগামে টান দিবাও, আর ওই লাগামে ধরে যখন আসবে তখন তুমি ঠিক সময় তুমি টের পেয়ে যাবে। বাবাজিরা আমার সোনা মানি, দুঃখের মরম দুঃখে জানে, অগসখে জানে না, দুঃখে লোকে সুখী হলে, দুঃখী লোকে সুখী হলে আল্লাহ ভোলে না, দুঃখের মর্ম দুঃখী জানে, অগসখে জানে না। ধনী লোকে আল্লাহ চিনে না, দুঃখের মর্ম দুঃখে বোঝে, অগসখী জানে না। ধনে মনে বড় হলে আল্লাহকে সে যাই গো ভোলে রে। যদি অল্প দিনে বাবা টাকা পয়সাওয়ালা যদি হয়, ওই সেই মানুষ আল্লাহকে ভুলে যায়, আল্লাহর বর থাকে না, কাউরির শক্তির গরমে থাকে, কাউরির লাঠির গরমে থাকে, কাউরির বংশের গরমে থাকে। বর্তমান জামানা বাবা শক্তির গরম বেশি চলে এসেছে। বাবাজিরা আমার সোনা মানিকেরাও, কবি কত সুন্দর করে বলে, ধনে মনে বড় হলে আল্লাহকে সে যাই গো ভোলে, বিপদ কালে আল্লাহ বিনে, বিপদ কালে আল্লাহ বিনে করেছিলে না, সুখীর মরম সখী জানে, দুঃখী জানে না, দুঃখীর মরম দুঃখী জানে, অগ সখী জানে না। আব্বাজিরা আমার সোনা মানিকেরাও, খেয়াল করে শুনে যাও, ওই সময় সাপ যখন বেরিয়ে আসলো, আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার নামের উপরে নবী গো আমি বড় বেয়াদবি করেছি, নবী আপনি যদি আমাকে ক্ষমা যদি না
করেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে না। জোরে বল। আবার নবীর সম্মুখে এসে দাঁড়িয়ে গেছেন। নাও আবার নবী বলছেন, ওরে বিশুদ্ধর সাপ, আমি তোমাকে নবী রহমত করে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছে। আমার মাবুদ আমাকে এই দু জাহানের বাদশা করেছে, আমি নবী তোমাকে ক্ষমা করে দিলাম। আমার নবীর কাছ থেকে ক্ষমা নেওয়ার পরে যখন চলে গেল বাবা ওই আবু বকর সিদ্দিককে নিয়ে, আমার নবী যখন 3 দিন থাকার পরে নবী আমার মদিনা রওনা দিয়েছিলেন। এই কথাটা ওই আবু বকর তিনি বলেন, আমি ওই বুখাইরা রাহাবের ওই ঘরের ভিতরে বসে বসে এই ঘটনাটা আমাকে তিনি শোনাছিলেন। জোরে বলো। তুমি স্বপ্ন জগতে দেখেছো ও আবু বকর, তোমার কোলে যে চাঁদটা নেমে এসেছিল ওই চাঁদটা তুমি ধরে রেখেছিলে, ওই গারে সুরে তোমার কোলে যিনি মাথা দিয়াও আরাম করবেন তিনি হবেন রাহমাতাল লিল আলামিন। হযরতে আবু বকর বলেন, ও আল্লাহ পাক আল্লাহ তাআলা এই স্বপ্নটা যদি সত্য হয়ে যায় তবে আমি আর দেরি করব না। ওই রাহাব বুহাইরা বলেন, ও আবু বকর তুমি চলে যাও। আবু বকর যখন চলে আসলো, আবু বকর বলেন, আমি নবীকে কেমন করে পরীক্ষা করব? আমার নবীকে যদি পরীক্ষা করতে হয় এ মুসলমান আগে জানতে হবে আমার নবীর সম্মুখে চলে এসেছে। আসার পরে আবার নবী যেমনি আমার আবু বকরের সঙ্গে সাক্ষাৎ হওয়া, যেমনি মোলাকাত হওয়া, ওই সময় আমার নবী জানো আবু বকরকে দেখে মুচকি হেসে দিয়েছে। জোরে বলো। কারণ আমার নবী জানেন এই গারে সুরের মধ্যে আমার নবী বলেছেন, আবু বকরের চোখের পানি দেখে আমার নবী বললেন, আনতা সাহিবিহি ফিল গার ওয়া সাহিবিহি আলাল হাউজি। জোরে বলো। আবার নেই বলছেন, আনতা সাহিবিহি ফিল গার, ও আবু বকর তুমি হলেন আমার গারে সুরের সাথী। জোরে বলো। এ আবু বকর ওয়া সাহিবিহি আলাল হাউজ, ওই হাউজে কাউসারের কিনারায় মানুষেরা ছোটাছুটি করবে আর আমার হাবিব হয়ে তুমি আমার পারস্যে হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে থাকবে। জোরে বলেন। এটা আমার নবী হাদিস বর্ণনা করলেন। বাবাজিরা আমার সোনা বাণীকেরা, ওই সময় আমার নবী যখন আবু বকরের সম্মুখীন হয়েছিল, আবু বকরকে আমার নবী দেখার পরে বলছেন, আবু বকর তুমি রাত্রি বেলাতে পূর্ণিমার চাঁদ তুমি কোলে পেয়েছো, ও আবু বকর বলো তুমি কত মজা পেয়েছো। জোরে বলেন। আমার নবী হলেন অদৃশ্যের সংবাদ দেনেওয়ালা। এই জায়গা প্রমাণ হয়ে যাবে আমার নবী জানতে পারে কিনা আমার উম্মত উম্মতিরা কোন জায়গায় কি করছে। আমার নবীকে আল্লাহ পাক সব জানার ক্ষমতা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন, ওই সময় আমার নবী বলতে আছেন, ও গো আবু বকর রাত্রি বেলায় তুমি মুলকে শামে ব্যবসা করতে গিয়াও, ওই রাত্রি বেলায় তুমি আরাম করতেছিলাম, রাত্রি বেলায় তুমি স্বপ্ন দেখেছো, আর এই স্বপ্নের মানেটা জানার জন্য ওই বুহাইরা রাহাবের কাছে তুমি গেছিলে। যে বুহাইরা রাহাব তাওরাত পড়তে জানতো, জব্বর পড়তে জানতো, ইনজিল শরীফ পড়তে জানতো, আর তুমি স্বপ্নের মানেটা তুমি সব শুনে এসেছো। ও আবু বকর আর দেরি করিও না, জলদি করে চলে এসো। হযরত আবু বকর বলেন, আমি নবীকে প্রশ্ন করব কি? আবার নবী তো স্বপ্নের খবর বলে দিতে পারে, এই স্বপ্নের খবরটা আমি তো কাউকে শোনাই না, একমাত্র বুখাইরা রাহাবকে আমি শুনিয়েছিলাম। আর এই স্বপ্নের খবর কোথায় মুলকে শাম আর কোথায় মক্কা শহর। আমি তো আশ্চর্য হলাম যে নবী আজকে স্বপ্নের খবর বলে দিতে পারে, ইনি আখেরি জামানার নবী হবেন। আমি আর আবু বকর দেরি করব না। ও গো নবী আপনি আমাকে কলমা পড়ায়া
মুসলমান বানায়ানি নবী আমি আদরি করব না আমার নবী বলেন আবু বকর পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জওয়াব সনে কালা পাক নামে মুহাম্মাদ হরদম জওয়াব সনে কালা শফিয়ানা মুহাম্মাদ মনের ব্যথা মনে আছে বোঝার মানুষ নাই মনের ব্যথা মনে আছে বোঝার মানুষ নাই কেমন করে যাব আমি সোনার মদিনায় জোরে বলেন হযরত আবু বকর সিদ্দিক তিনি বলেন আমি ওই সময় যখন কলমাটা যখন আমি পড়ে নিলাম আর কলমা পড়ে নেওয়ার পরে আমার দিলটা যেন পরিষ্কার হয়ে গেল আমার ব্যথা বেদনা যত ছিল আমার ব্যথা বেদনা নবীর কলমা পড়ে আমার সব দূর হয়ে গেল নবীর আশিক যারা হয় নবীর প্রেমিক যারা হয় বাবা তারা সময় নবীর প্রেম ধরে রাখতে পারে না ভালোবাসে তোমাকে জানে মানে ওগো নবী ভালোবাসি আপনাকে জানো প্রাণে যতদিন বেঁচে থাকবো এ ধরাই জীবনে যতদিন বেঁচে থাকবো এ ধরাই জীবনে গান গাইব ওগো নবী তোমারি নামের সুরে জোরে বলো না আমি গান গাইব তোমারি ধ্যানে মানে সুরে নবীর প্রেমিক যারা হয় গুনগুন করে বাবা পাখিরা যেমন নবীর গান গায় ওগো মানব তুমিও নবীর নামে দরুদ পড়তে থাকো জোরে বলুন সুবহানাল্লাহ আব্বাজিরা আমার সোনা মানিকেরাও হযরত আবু বকর সিদ্দিকের জীবনী যদি শোনা যায় রাত রাত পার হয়ে যাবে কিন্তু আমার দ্বারা সম্ভব হবে না শেষ করাও।